ব্যবসায় মুনাফা জিনিসটা আমরা সবাই বুঝি। কিন্তু আপনি কি জানেন যে একটা ব্যবসা টিকে থাকার জন্য লাভের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। সেই বিষয়টার নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। আজকে আ এই বৃহস্পতিবার দিনে আমি আপনাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল জিনিসটা খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এর কাজ কি সেটা বোঝানোর চেষ্টা করব এবং কেন এটাকে ব্যবসার লাইফলাইন বলা হয় সেটাও বোঝানোর চেষ্টা করব। তো সহজভাবে বলতে গেলে ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে খুব আ আজ থেকে ১ বছরের মধ্যে আপনার ব্যবসায় যত টাকা যেমন ক্যাশ অথবা স্টক অথবা অ্যাকাউন্ট রিসিভেবল আছে সেই টাকা এবং যেই টাকা আপনাকে ১ বছরের মধ্যে কাউকে দিতে হবে এবং অর্থাৎ যেমন দেনাদারকে দিতে হবে। এর পার্থক্যই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ধরুন আপনার একটা ছোট্ট ব্যবসা রয়েছে এবং এই ব্যবসায় আপনার কাছে বর্তমানে ক্যাশে আছে ৳১০,০০০। আপনার কাস্টমাররা আবার আপনাকে দেবে ৳২০,০০০ যেটাকে আমরা বলি অ্যাকাউন্ট রিসিভেবল আর আপনার গুদামে মাল আছে ৳৩০,০০০। তাহলে মোট কারেন্ট অ্যাসেট কত আপনার? যোগ করলে আপনি পাচ্ছেন ৳৬০,০০০। আবার কিন্তু এই ৳৬০,০০০ আপনার ওয়ার্কিং ক্যাপিটাল নয়। কারণ আপনাকে সাপ্লায়ারকে আবার টাকা দিতে হবে ৳২০,০০০। তাহলে আপনার মোট দ আ ওয়ার্কিং ক্যাপিটাল আপনি হিসাব করে দেখলেন ৳৪০,০০০। কিন্তু আবার হিসাব করে দেখলেন যে আপনার ব্যাংকে ঋণ আছে স্বল্পমেয়াদী ঋণ আছে ৳১০,০০০। তাহলে সেটাকেও বাদ দিলেন। তখন সেটা বাদ দেওয়ার পর আপনার ওয়ার্কিং ক্যাপিটাল দাঁড়ালো ৳৩০,০০০। এখন প্রশ্ন হচ্ছে এই ওয়ার্কিং ক্যাপিটালটা আপনি কোথায় ব্যবহার করবেন? ওয়ার্কিং ক্যাপিটালের ব্যবহার হচ্ছে যে আপনার দৈনন্দিন কারেন্ট নিড গুলো মিট আপ করার জন্য এই ওয়ার্কিং ক্যাপিটালের ব্যবহার। যেমন কর্মীদেরকে বেতন দিতে হবে, কাঁচামাল কিনতে হবে, দৈনন্দিন খরচ চালাতে হবে, ইউটিলিটি বিল পেমেন্ট করতে হবে। আপনি যখন এই হিসাবগুলো করে আপনার কাছে এই এক্সেস টাকাটা থাকে, তার মানে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল পজিশনটা বেশ ভালো এবং আপনি আপনার ব্যবসাটাকে সুন্দরভাবে চালাতে পারছেন। সো ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে আর কোনো চিন্তার কোনো কারণ নেই। ওয়ার্কিং ক্যাপিটাল ঠিকভাবে ম্যানেজ করুন এবং ব্যবসাটাকে রান করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।